হরিপুরে হেফাজত ও তৌহিদ জনতার বিক্ষোভ মিছিল। গোলাম রব্বানীর প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবাসসুম বাংলা। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং ভারতের হিন্দুত্ববাদী গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন হরিপুর উপজেলার হেফাজত ইসলাম ও তৌহিদ জনতা। ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়ে এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা এ প্রতিবাদ করেছেন। শুক্রবার 21 মার্চ জুম্মার নামাজ পর হেফাজত ইসলাম তৌহিদ জনতা এবং সর্বস্তরের ছাত্র বিভিন্ন জায়গায় থেকে এসে হরিপুর মডেল মসজিদের সামনে জমায়েত হয়। শুক্রবার 21 মার্চ বিকাল ৩টা ঘটিকার এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলীতে এসে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সরকার সর্বদাই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, কাজ করেছে, ফিলিস্তিনকে সহযোগিতা করেছে। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি মিডিয়ার মাধ্যমে সকলের কাছে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের কোন সরকার, কোন প্রশাসন যদি ফিলিস্তিনের প্রতি সমর্থন না দিয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অপচেষ্টা চালায়, তাদেরকে গলা ধাক্কা দিয়ে ইসরায়েলে পাঠিয়ে দেওয়া হবে। এরকম কোন সমর্থনকারী, এরকম কোন প্রশাসন, এরকম কোন সরকার আমরা বাংলাদেশে দেখতে চাই না যারা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কথা বলবে। অতএব আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ সরকারকে আশ্বস্ত করতে চাই, সরকারকে আমরা আশ্বাস দিতে চাই, যদি প্রয়োজন হয় গোটা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নামে আমরা এখানে হরিপুর থেকে ঘোষণা দিতে চাই, হরিপুরের যুবকেরা প্রয়োজন হলে ফিলিস্তিন রক্ষায়, ইসরায়েলের বিরুদ্ধে বাইতুল মুকাদ্দাসের পবিত্র রক্ষায় গোটা মুসলিম জনতা, বিশেষ করে যুব সমাজ তাদের প্রত্যেকটি ফোঁটা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। রমজান মাসে শপথ দিতে চাই,